বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে বেগম খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য মন্তব্য করে তার রেখে যাওয়ার স্বপ্ন বাস্তবায়নের পথেই বিএনপি হাঁটবে বলে জানালেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে বেগম জিয়ার স্মরণ সভায় যোগ দিয়ে দেশকে পেছনে টানা চক্রান্ত ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার ঘোষণাও দেন তিনি। হুমায়ুন কবিরের প্রতিবেদন। সোমবার বিকেলে রাজধানীর একটি হোটেলে তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশ। এতে দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি সহ বিএনপি নেতারা অংশ নেন। এরপর বেগম জিয়ার স্মরণে কুরআন তিলাওয়াত ও দোয়ার মধ্য দিয়ে তার বিদেয়ী আত্মার মাগফিরাত কামনা করা হয়। সভায় অংশ নিয়ে দেশের অর্থনৈতিক ভিত শক্তিশালী করতে বেগম জিয়ার অবদান তুলে ধরেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন ব্যবসা বান্ধব। এদেশে মুক্তবাজার অর্থনীতি যেটা সূচনা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, যেটা পরবর্তীতে সামনের দিকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন বেগম খালেদা জিয়া। তিনি কিন্তু আমি যদি এভাবে বলি, প্রাইভেট সেক্টর এবং পাবলিক সেক্টর দুটো সেক্টরের মধ্যে একটি ইউনিক কম্বিনেশন বেগম খালেদা জিয়া সৃষ্টি করেছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সময় বলেন, বেগম জিয়ার মৃত্যুর শোককে শক্তিতে পরিণত করেই তার দল এগিয়ে যাবে। দেশকে পেছনে টানার ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানান তিনি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ আর আমাদের মাঝে নেই। তিনি ফিরে আসবেন না। যে স্বপ্নগুলো রেখে গেছেন সেই স্বপ্নগুলোকে আমাদের বাস্তবায়িত করতে, তার এই চলে যাওয়া আমাদেরকে নতুন করে অনুপ্রাণিত করবে, আমাদের শোককে শক্তিতে রূপান্তরিত করবে এবং আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের একটা নতুন ভবিষ্যৎ নির্মাণ করব। অনেক চক্রান্ত আছে, অনেক ষড়যন্ত্র আছে, বাংলাদেশকে আবার পিছনে টেনে নিয়ে যাওয়ার অনেক রকম চক্রান্ত আছে, কিন্তু সেখান থেকে আমাদেরকে উঠে দাঁড়াতে হবে। অন্যায়ের বিরুদ্ধে বেগম জিয়ার আপোষহীন নীতি অনুসরণ করে বিএনপি দেশ গড়তে চায় বলেও জানান মির্জা ফখরুল। আসুন আমরা সেই বাংলাদেশকে আবার সবাই মিলে গড়ে তুলি, তবে নেত্রীর প্রতি আমাদের সত্যিকার অর্থে শ্রদ্ধা জানানো হবে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা।